নমস্কার, প্রাণপথে আপনাদের আবার স্বাগতম জানাই। আজ আমি আপনাদের একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে আপনি কি শ্বাস নিচ্ছেন? আপনি হয়তো একটু হেসে বলবেন, অবশ্যই, শ্বাস না নিলে তো আমি এই ভিডিওটাই দেখতে পেতাম না। কিন্তু যদি আমি আপনাকে আর একটা প্রশ্ন করি, আপনি কি আপনার শ্বাসকে চেনেন? একটু ভেবে দেখুন। আমরা জন্মের প্রথম মুহূর্ত থেকে শ্বাস নিচ্ছি, আবার জীবনের শেষ মুহূর্তেও আমাদের পরিচয় হয় শেষ নিঃশ্বাসের মাধ্যমে। দুটি শ্বাসের মাঝখানের সময়টুকুকেই আমরা জীবন বলে জানি। অথচ আশ্চর্যের বিষয় হলো যে শ্বাসটি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে যায় না, তার সম্পর্কে আমরা সবচেয়ে কম জানি। আমরা জানি আমাদের বয়স কত, আমাদের ওজন কত, আমাদের মোবাইল ফোনে কত শতাংশ চার্জ রয়েছে, সেটিও আমরা জানি। কিন্তু একটা দিনে আমরা কতবার শ্বাস নিচ্ছি কিংবা আমাদের শ্বাসের প্রকৃতি কেমন, তা কি আমরা জানি? হয়তো না। বন্ধুরা, আধুনিক বিজ্ঞান আমাদের বলে একজন সুস্থ মানুষ দিনে প্রায় 20 থেকে 25,000 বার শ্বাস নেন। অর্থাৎ আমরা যখন এই ভিডিওটা দেখছি তখনও আমাদের শরীরের ভেতরে এক অসাধারণ কাজ নিরন্তর হয়ে চলেছে। আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু শ্বাস ঘুমায় না। আমরা ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু শ্বাস ক্লান্ত হয় না। আমরা অনেক সময় নিজের যত্ন নিতে ভুলে যাই, কিন্তু শ্বাস তার কাজ ভুলে না। তাই আজকের ভিডিও আমি প্রাণায়াম শেখাবো না। আজ আমরা শুধু আমাদের সবচেয়ে প্রাচীন বন্ধুটির সঙ্গে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব, যার নাম শ্বাস। আমরা ছোটবেলা থেকেই শিখেছি শ্বাস মানে অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়া। এই কথাটা অবশ্যই সত্য, কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য? হাজার হাজার বছর আগে যোগশাস্ত্র শ্বাসকে শুধু বায়ু হিসেবে দেখেনি, তারা এর সঙ্গে আর একটি শব্দ যুক্ত করেছিলেন, তার নাম প্রাণ। প্রাণ শব্দটির অর্থ শুধু জীবন নয়, এটি সেই জীবনী শক্তির প্রতীক যা আমাদের প্রাণবন্ত করে রাখে। যোগ দর্শনে বলা হয়েছে শরীর এবং মনের মধ্যে যে অদৃশ্য একটা সেতুবন্ধ রয়েছে, তার অন্যতম মাধ্যমই হলো শ্বাস। একটু লক্ষ্য করে দেখুন, আপনি যখন খুব রেগে যান তখন আপনার শ্বাস কেমন হয়ে যায়? দ্রুত হয়ে যায়। আপনি খুব যখন ভয় পান তখন শ্বাস ছোট হয়ে আসে। আপনি যখন গভীর শান্তিতে থাকেন শ্বাস দীর্ঘ এবং ধীর হয়ে যায়। অর্থাৎ শুধু মন শ্বাসকে প্রবাহিত করে না, শ্বাস ও মনকে প্রবাহিত করে। আজ আধুনিক বিজ্ঞানও আমাদের বলছে যে আমাদের শ্বাস প্রশ্বাসের ধরন আমাদের স্নায়ুতন্ত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমরা যখন ধীরে, দীর্ঘ এবং সচেতন ভাবে শ্বাস গ্রহণ করি তখন আমাদের শরীর এক ধরনের শান্ত হওয়ার বার্তা পেতে শুরু করে। হয়তো এই কারণে হাজার হাজার বছর আগে ঋষিরা শ্বাসকে এত গুরুত্ব দিয়েছিলেন। তারা জানতেন মানুষের মনকে সরাসরি নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু শ্বাসকে সচেতন করা তুলনামূলকভাবে সহজ। আর শ্বাসকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মন নিয়ন্ত্রণ শ্বাস নিজেই করতে পারে। আমরা কিন্তু মনকে নিয়ন্ত্রণ করার পিছনে ছুটে বেড়াই। এই কারণেই অষ্টাঙ্গ যোগে প্রাণায়ামের স্থান এতটাই গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় আমি আজই পরিষ্কার করে বলতে চাই, প্রাণায়াম মানে জোরে জোরে শ্বাস নেওয়া নয়। প্রাণায়াম মানে কয়েক মিনিটের একটা ব্যায়াম, এটাও নয়। প্রাণায়াম শব্দটির মধ্যে রয়েছে দুটি অংশ, প্রাণ এবং আয়াম। খুব সহজ ভাষায় বলতে গেলে এটি প্রাণ শক্তির বিস্তার, নিয়ন্ত্রণ এবং সচেতন ব্যবহার। এটি একটি বিজ্ঞান, সেভাবেই শাস্ত্রে বর্ণিত হয়েছে। তাই প্রাণায়াম শেখার আগে আমাদের শ্বাসকে জানতে হবে। আজ আপনাদের আমি একটি ছোট্ট অনুশীলনের কথা বলতে চাই। আজকের ভিডিও শেষ হওয়ার পর মাত্র 1 মিনিট সময় আপনি বের করুন। কোনো কিছু পরিবর্তনের চেষ্টা করবেন না, শুধু চুপচাপ বসে নিজের শ্বাসকে লক্ষ্য করুন। আপনার শ্বাস কি খুব দ্রুত নাকি খুব ধীর? আপনি কি
বুক দিয়ে শ্বাস নিচ্ছেন না পেটের অংশটিও স্বাভাবিক নড়ছে? আপনার শ্বাস কি শান্ত না অস্থির? কোনো বিচার করতে হবে না, শুধু লক্ষ্য করুন। আমরা অন্য মানুষকে পর্যবেক্ষণ করতে খুব ভালোবাসি, কিন্তু নিজেকে পর্যবেক্ষণ করার অভ্যাসটি আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলেছি। হয়তো সুস্থতার যাত্রা শুরুই হবে নিজের শ্বাসকে পর্যবেক্ষণ করার মধ্য দিয়েই। আরো একটা বিষয় নিয়ে আমি আপনাদের ভাবতে বলতে চাই। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর সঙ্গে গভীর শ্বাসের একটা সম্পর্ক রয়েছে? কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমরা বলি একটা গভীর শ্বাস নিই, কোনো সুসংবাদ শুনলে আমরা বলি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, আবার দুঃসংবাদ শুনে বলি আমার তো নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছিল। আমরা আমাদের ভাষা, আমাদের অনুভূতি, আমাদের শ্বাস যেন একে অপরের সঙ্গে একটা অদৃশ্য সুতোয় বাঁধা আছে। হয়তো সেই কারণেই যোগশাস্ত্র হাজার হাজার বছর ধরে আমাদের মনে করিয়ে দিতে চেয়েছে যে শ্বাস শুধু ফুসফুসের বিষয় নয়, এটি জীবনকে অনুভব করারও একটি বিষয়। বন্ধুরা, আজ আমি আপনাদের কোনো প্রাণায়াম শেখাতে আসিনি, বরং একটা আমন্ত্রণ জানাতে এসেছি। আগামী 7 দিন প্রতিদিন মাত্র 1 মিনিট নিজের শ্বাসকে লক্ষ্য করুন। তাকে পরিবর্তন করার চেষ্টা একদম করবেন না, শুধু তার সঙ্গে বন্ধুত্ব করুন। হয়তো আপনি অবাক হয়ে দেখবেন আপনার শ্বাস আপনার সম্পর্কে এমন কিছু কথা জানে যা আপনি নিজেও জানতেন না। আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য 3টি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি শেষ কবে নিজের শ্বাসকে অনুভব করেছিলেন? আপনি কি আপনার শ্বাসের গতিকে চেনেন? আর সবচেয়ে বড় কথা, আপনি কি নিজের জন্য প্রতিদিন মাত্র 1 মিনিট সময় বের করতে পারবেন? হয়তো আমাদের আত্ম অনুসন্ধানের যাত্রা শুরু হবে এই 1টি মিনিট থেকেই। পরবর্তী পর্বে আমরা জানবো প্রাণ কি, যোগশাস্ত্রে কেন বলা হয় মানুষ শুধু শরীর নয়, সে প্রাণময়। আমরা একসঙ্গে অনুসন্ধান করার চেষ্টা করব প্রাণ শব্দটির গভীর অর্থ কি এবং কেন যোগশাস্ত্রে এটিকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আজ থেকে নিজের শ্বাসের সঙ্গে একটু বন্ধুত্ব করার চেষ্টা করুন। আর প্রাণপথ চ্যানেলের সঙ্গে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানান প্রোগ্রাম কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। প্রাণপথ, প্রাণের পথ চিনব আমি আপনি দুজনে মিলে একসঙ্গে আগামী পর্বগুলোতে। নমস্কার।